হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আলু দিয়ে ডিম চপের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন। আজকে আমি শেয়ার করছি ভিন্ন রকম নুডলস দিয়ে ডিম চপের একটি রেসিপি। তো এর জন্য আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ডিমগুলো এভাবে লম্বা করে 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নুডলস নিয়েছি। এই নুডলসটা আমরা নর্মালি রান্নার জন্য যেভাবে সেদ্ধ করে থাকি ঠিক সেভাবেই আমি সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই নুডলসের মধ্যে আমি মশলা অ্যাড করছি। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ করে আদা রসুন বাটা আর যে নুডলসের মশলা ছিল সে 2 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া। চালের গুঁড়া আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে নুডলসের মশলার মধ্যে যেহেতু লবণ থাকে তাই এক্সট্রা করে আমি আর লবণ ব্যবহার করছি না। হাতের সাহায্যে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো আমি মেখে নিয়েছি। এখন আমি এভাবে করে কিছুটা নিয়ে গোল করে এভাবে চ্যাপ্টা করে ছড়িয়ে নিচ্ছি। আর এখন এর মাঝে 1 টুকরো ডিম দিয়ে আমি আরও একটু নুডলস নিয়ে উপর থেকে দিয়ে আর চারপাশ থেকে 2 হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে ডিমটা ঢেকে দিচ্ছি। ঠিক আলু দিয়ে আমরা যেভাবে করে ডিমের চপটা তৈরি করে থাকি এটা সেভাবেই তৈরি করে নিচ্ছি। তো আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই আমি চপগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। একটা খুন্তি বা চামচের সাহায্যে এভাবে করে উপরে তেলগুলো একটু ছিটিয়ে দিতে হবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে করে ব্রাউন কালার করে চপগুলো ভেজে নিতে হবে। তো একটা সাইড হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে চপগুলো ভেজে নিতে হবে। তো বাদামি রং হয়ে আসলে আর মুচমুচে হয়ে আসলে তুলে নিতে হবে। তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম নুডলসের চপ। তো ভালো লেগে থাকলে বাড়িতে একবার ইফতারে তৈরি করে দেখবেন বা বিকালের নাস্তাও আপনারা তৈরি করে খেতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।